তাসাউফ নামে কোনো কিছু নাই। আপনি বুঝতে যেমনি ভাবে গণতন্ত্র ইসলামে নাই, সমাজতন্ত্র নাই, তেমনি তাসাউফ নাই। মুসলিমরা প্র্যাকটিস করলেই এটা জায়েজ হয়ে যায়। মুসলিমরা প্র্যাকটিস করতে হবে শরীয়ত অনুমোদিত, কোনটা? জুহুদ ও তাকওয়া। শরীয়ত অনুমোদিত তাকওয়া প্র্যাকটিস করতে হবে। তাসাউফ নামে কিছু আবিষ্কার করে প্র্যাকটিস করার জায়েজ নেই। আলেমরা সব একমত এই ব্যাপারে। তাসাউফ শব্দটি বা তাসাউফের এই নীতিগুলো হিজরি 2য় শতকের শেষের দিক দিয়ে, কেউ বলছে 3য় শতকের শুরু দিয়ে বসরাতে শুরু হয়েছে। সুফিবাদ ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। সুফিবাদের প্রত্যেকটি জিনিস ইসলাম বিতর্কিত। আর ইবনে আরবিকে কাফের বলছে কত? 40 জন আলেম কাফের বলছে, বড় বড়। এর মধ্যে ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম আশ-শাফিঈ আল-আশআরী, আমরা শুধু সালাফিরা বলিনি, আশারীরাও কাফের বলছে। ইমাম যাহাবী বলছে, তার কয় যে ইবনে আরবির একটা কিতাব আছে, নাম হচ্ছে ফুসুসুল হাকিম। এই কিতাবে যদি কুফরি না থাকে, পৃথিবীর কোথাও আর কুফরি নেই। তাসাউফ আত্মশুদ্ধি কি? ইবনে আরবির ব্যাপারে জানতে চায়। আত্মশুদ্ধি আর তাসাউফ এক জিনিস না। আত্মশুদ্ধি হচ্ছে নিজেকে পরিশুদ্ধ রাখা, জুহুদ ও তাকওয়া, নিজেকে দুনিয়া বিমুখ রাখা। দুনিয়া বিমুখ অর্থ এই নয় যে আমি কাজ করব না, ঘরে বসে থাকবো, এটা না। আখিরাত মুখিতা, যেটাই করেন, অনেক কাজ করেন, আপনি পয়সাওয়ালা হয়েছেন, তাও আখিরাত মুখী আছে, আপনি জাহেদ। কথা বুঝেন কিনা? আপনি বিশাল বাড়ি করছেন, বিশাল বাড়ি করে মানুষকে আসে খাওয়াচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, অমুকে আসছে, তমুকে আসছে, আলেমরা আসছে, আপনি জাহেদ। কারণ আপনি আলেমদের জন্য আছেন। আপনি ছোট্ট ঘর করছেন, কিন্তু দুনিয়া ছাড়া চলতে পারতেছেন না, আপনি জাহেদ না, আপনি আত্মশুদ্ধি করেন নাই। আত্মশুদ্ধি বিষয়টা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ রাখা, দুনিয়ার মায়ার চেয়ে আখিরাতের মায়াকে বাড়িয়ে দেওয়া। যত আল্লাহ সম্পদ দিয়েছে সবই আখিরাতের মুখে থাকা। ওসমান রাদিয়াল্লাহু আনহু জাহেদ ছিলেন না? জাহেদ ছিলেন। সম্পদ কম ছিল? সম্পদ কম ছিল না। কথা বুঝছেন? তো সম্পদ বেশিও হওয়াই আত্মশুদ্ধিতার বিরোধী না। আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মাকে পরিশুদ্ধ করা ইসলামিক কিছু নীতি আছে। সেটা কি? সেটা কি? তাকওয়া অবলম্বন করা, আল্লাহর জন্য তাওয়াক্কুল করা, দান করা, জিকির করা, ভালো কাজে ব্যস্ত থাকা, সার্বক্ষণ ভালো কাজ করা, দান, ভালো কর্ম সব করতে থাকা, এগুলো হচ্ছে জুহুদ। এটা শরীয়ত অনুমোদিত জিনিস। অন্তর আমল যেগুলো আছে, বই একটা আছে অন্তর আমল, কাশফুলে দেখেন, কাশফুল প্রকাশনী পড়ে দেখেন, ভালো অন্তর আমল, কি কি কাজ করলে অন্তরটা পরিচ্ছন্ন হবে। এটা হলো আত্মশুদ্ধি, বুঝলেন? এটা শরীয়ত অনুমোদিত জিনিস, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হলো তাসাউফ। তাসাউফ জিনিসটা হচ্ছে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। ইসলামের কোনো শব্দও না, ইসলামের কোনো নীতিও না। ইসলামের তাসাউফ নাই। তাসাউফ নামে কোনো কিছু নাই। আপনি বুঝতে যেমনি ভাবে গণতন্ত্র ইসলামে নাই, সমাজতন্ত্র নাই, তেমনি তাসাউফ নাই। মুসলিমরা প্র্যাকটিস করলেই এটা জায়েজ হয়ে যায় না। মুসলিমরা প্র্যাকটিস করতে হবে শরীয়ত অনুমোদিত, কোনটা? জুহুদ ও তাকওয়া। শরীয়ত অনুমোদিত তাকওয়া প্র্যাকটিস করতে হবে। তাসাউফ নামে কিছু আবিষ্কার করে প্র্যাকটিস করার জায়েজ নেই। আলেমরা সব একমত এই ব্যাপারে। তাসাউফ শব্দটি বা তাসাউফের এই নীতিগুলো হিজরি 2য় শতকের শেষের দিক দিয়ে, কেউ বলছে 3য় শতকের শুরু দিয়ে বসরাতে শুরু হয়েছে। বসরা চিনেন? ইরাকের বসরা, বসরা না, বসরা হলো শাম। ইরাকের বসরাতে শুরু হয়েছে। কেন বসরাতে শুরু হলো কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, কি বলতে পারবেন? বসরা হচ্ছে বন্দর নগরী ছিল তখন তো বিমান ছিল না। তো ভারতবর্ষের বৌদ্ধ ভিক্ষুরা যাইতো, সমনিয়া বলে ওদেরকে আরবিতে, সমনিয়া, ওরা যাইতো। আরবরা সমনিয়া বলে চিনতে ওদেরকে। বৌদ্ধ ভিক্ষুরা যাইতো, হিন্দু যুগীরা যাইতো। যাইয়া তারা কাপড় চোপড় নাই, অল্প কদ্দুর কাপড় নিয়ে চলতেছে, খাওয়া দাওয়া নাই, চুপ করে বসে আছে, রোদের মধ্যে বসে আছে, হাত তুলে দাঁড়িয়ে আছে, এগুলি বিভিন্ন রকমের ভেলকি দেখাতো। দেখতে দেখতে বসরার মুসলিমরা হচ্ছে মুসলিম, ওরা এদের প্রভাবিত হয়ে গেল, এইটা তো সুন্দর, এরা একবারে আখিরাত হয়ে গেছে, এরা কিছু চায় না, দুনিয়া চায় না, দুনিয়া বন্ধ কিছু হইতেছে, এরা কোনো কাপড় চোপড় নাই, খাওয়া দাওয়া নাই, এটাই তো ভালো। এই ধীরে ধীরে তারা এর দ্বারা প্রভাবিত হইয়া, বুঝছেন কথাটা? এটা আমার কথা না, মেসিনি হইতে সমস্ত মানুষ এটা বলছে। আপনি এমনকি বিস্তারিত বর্ণনা করেছে আমাদের এহসান আলাই জাহির রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব দেরাসাত ফি তাসাউফ উল্লেখ আছে, পড়ে দেখেন। তার 2টা বই আছে তাসাউফ, 2টা বই, বড় বড় 2টা বই। তো এই মন্ত্র উল্লেখ করেছে এরা কি করতো, বিভিন্ন রকমের বড় বড় ভেলকি দেখাইতো। তো ভেলকিতে মানুষ সাধারণত কারামত মনে করতো। আর যে ব্যক্তি এরকম কিছু করে, শয়তান তাকে সাহায্য করে। ভেলকিগুলি করতে পারে, ভেলকি করতে পারে, বুঝেন কিনা? হ্যাঁ,
সুলতান মোহাম্মদ তুগলুক এর দরবারে হিন্দু যুগী যখন ঢুকছে একজন আরব পরিব্রাজকেরা ইবনে বত্তুতা, যদিও এগুলো ভালো না, তারপরে বলতেছি আর ঘটনাটা। আমি তার দরবারে ঢুকছি, এমন সময় দেখলাম যে তিনি বলতেছে, এই দেখাও তো, তো লাফ দিয়ে উঠে শূন্য বসে রয়েছে। কারণ পড়ে না কেন চিন্তা করতেছি, এমন সময় তার বলছেন যে এই তুমি উঠো, হে যাই কাঁদুর বসছে, দুইজনে পড়ে না, তাই বলে কালার হলি হয়ে গেছে। আমাদের দেশে হলে সঙ্গে সঙ্গে ওর পূজা আরম্ভ করে দিতেন আপনারা। ও সুলতান মোহাম্মদ তুগলুক ভালো ছিল, ও দেখা কয় যে ভেলকি দিলেই ইমানদার হন, এটা প্রমাণ, এটা ওরা দেখাইতে বলছে। এজন্য আমরা তুগলুকি কাণ্ড কেন কয় জানেন? কেন কয়? সমস্ত কবর ভাঙিয়ে ফেলছে, মাজারগুলি ভেঙে ফেলছে, এজন্য নাম হচ্ছে তুগলুকি কাণ্ড কয়। আরও কিছু আছে এটার সাথে, অনেক কিছু করছে, এটাও একটা সে করছে। মাজার ভাঙার পার্টি ছিল, ইবনে তাইমিয়ার ছাত্র ছিল এই জন্য। তো আল্লাহ কুল্লি হাল, ওটা যাচ্ছি না। মূল কথা হচ্ছে এটা সুফিবাদ ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। সুফিবাদের প্রত্যেকটি জিনিস ইসলাম বিতর্কিত। আর ইবনে আরবিকে কাফের বলছে কত, 40 জন আলেম কাফের বলছে, বড় বড় আলেম। হ্যাঁ, এর মধ্যে এজউদ্দিন ইবনে আব্দুস সালাম আশ-শাফি আল আশারি, আমরা শুধু সালাফিরা বলিনি, আশারিরাও কাফের বলছে। ইমাম জাহাবি বলছে, তার কয় যে ইবনে আরবির একটা কিতাব আছে, নাম হচ্ছে ফুসুসুল হাকাম। ফুসুসুল হাকাম, এই কিতাবে যদি কুফরি না থাকে, পৃথিবীর কোথাও আর কুফরি নেই। না বুঝছেন কিনা? কেন? এই কিতাবে আল্লাহর শরীয়ত এবং তাকদীরকে এক করে ফেলছে। শরীয়ত এবং কাদের বুঝেন কিনা? শরীয়ত কাদের বুঝেন কিনা? ধরেন বাংলাদেশে গত 18 বছর বা 20 বছর 50 বছর ধরেন মহিলা শাসন করছে, দেখ জায়েজ শাসন ছিল? জায়েজ ছিল? এদের নিকট আল্লাহ যেটা করে এটাই জায়েজ, বুঝছেন কথাটা? কারণ তারা শরীয়ত এবং তাকদীরকে এক করে ফেলছে, যে আল্লাহ না চাইলে হয়েছে নাকি, এটা আরব মুশরিকরা এটা বলতো, এটা বলো কাদারিয়া মুশরিকিয়া, বুঝলেন তো? তো এই লোকে ইবনে আরবির নিকট কোনো কিছু হারাম নাই, তো যে বলে ফেরাউন তো জান্নাতে যাবে, তাহলে আযাবের কথা বলছে, আযাব তো মিষ্টি অর্দুবা থেকে, তো মেয়ে আর মা একই জিনিস, বুঝলেন? নাউজুবিল্লাহ, বুঝলেন না কথাটা? এই জন্য ইমামরা যোগে যোগে বলছে যে, মানে এরপরে যারা আসছে প্রত্যেকে বলছে, এর উপর বই লিখছে, বেকারি একটা বই লিখছে যে ইবনে আরবি কাফের ছিল, বেকারি, আল্লাহ বেকারি, তিনি একটা গ্রন্থ লিখছে। সব অন্য মাসলাকের, আমি শুধু সালাফিদের কথাই বলছি না, এরাই গ্রন্থ লিখে ওকে তাকফির করছে। এরা কাফেরদের কোনো সন্দেহ নেই। ইবনে আরবি আকফর ওয়াহিদ, কারণ ইবনে আরবি নামে যারা আপনারা বলতেছেন, ইবনে আরবি এক জিনিস, ইবনুল আরবি আরেক জিনিস। যিনি মুফাসসির তিনি না, একজন আছে মুফাসসির আহকামুল কোরআন লেখক, তিনি না, এটা আরেকজন, যে ব্যক্তি তাই বলতে ওকে, যিনি মক্কায় থাকতো কিন্তু মানুষকে পথভ্রষ্টে পথ দেখাতো, তারা দার্শনিক ছিল, দর্শন শাস্ত্রকে করতো। তাদের নিকট আল্লাহ যেটা করছে এটা তো অবশ্যই রাজি হইতে হইব। আর আমরা কি বলি? আল্লাহর রেদা শুধু শরীয়তের মধ্যে, অন্যটা তিনি হতে দেন, তবে সন্তুষ্টি সেটাতে নাও থাকতে পারে, নাই। কোনটাতে সন্তুষ্টি আছে, কোনটাতে সন্তুষ্টি নেই, কথা বুঝেন? কিন্তু আল্লাহর রেদা শুধু শরীয়তে, আল্লাহ সন্তুষ্ট শরীয়তে। আল্লাহ কইছে ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, বান্দাদের কুফরি তিনি সন্তুষ্ট না। কিন্তু কুফরি হচ্ছে কিনা? হচ্ছে কিনা? হতে বলে সন্তুষ্ট না। সুতরাং বোঝা গেছে ইবনে আরবি হচ্ছে পথভ্রষ্টদের নায়ক। ইবনে আরবির অনুসারী, ইবনে আরবির মতো এরকম আরও আছে, ইবনে হুদ, ইবনে সাবঈন, তিলমিসানি, ফাজিরা তিলমিসানি বলে। অনুরূপভাবে সোহরাওয়ার্দী তরিকা বলে না, সোহরাওয়ার্দী তরিকা একজন, এটা আরেকজন, সোহরাওয়ার্দী আল মকতুল, এটা আরেকজন। অনুরূপভাবে শামসে তিবরিজি, অনুরূপভাবে তার অনুসারী হয়েছে খুব বেশি, আপনারা তার কথা বেশি বলেন, রুমি, জি, এগুলি সবগুলি একই কায়দার মানুষ। এগুলি আল্লাহর শরীয়ত এবং কাদারকে বুঝতে পারে নাই, অথবা ইচ্ছাকৃত নষ্ট করেছে। এরা কাফেরদের ক্রীড়নক হিসেবে কাজ করেছে, ইমানকে নষ্ট করেছে। এই জন্য তাসাউফের মধ্যে এই ধারা, মানে তাসাউফের মধ্যে এইগুলো যারা সবগুলো বিভ্রান্তি। তাসাউফ নাম না দিয়ে যেটা হক কাজ করেছেন আলেমরা যুগে যুগে, তাদের মধ্যে বিখ্যাত আলেম ছিলেন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তার কিতাবের মধ্যে যেগুলি আছে এগুলি হক কথাই আছে, কিন্তু মানুষ বানিয়েছে তার নামে মিথ্যা কথা বানিয়েছে।
কথা বুঝতে পারছেন? মানুষ তার নয় মিথ্যা কথা বলেন। তিনি মুতাসাওয়িফ বা তাসাউফের এই শব্দ ব্যবহার করেন নাই, তার কথা ছিল জুহুদ ও তাকওয়া। এই জন্য তিনি আল গুনিয়াতু লি তালিবিল হক কথা বলা যাবে না। আল গুনিয়াতু লি তালিবিল হক তার বইয়ের নাম, আল গুনিয়াতু লি তালিবিল হক। এই বইয়ের মধ্যে আপনি দেখবেন যে তিনি আল্লাহর সিফাত সাব্যস্ত করছে, আল্লাহর নাম সাব্যস্ত করছে এগুলি। সুতরাং তাসাউফ কখনো ইসলামী কোনো পরিভাষাও না। তাসাউফ নিয়ে যারা চর্চা করে তারা মুসলিম কারো আদর্শ হইতে পারে না, এরা ভুলের মধ্যেই লিপ্ত রয়েছে। বরং ইসলামিক পরিভাষা হচ্ছে জুহুদ ও তাকওয়া এবং এই শরীয়তের নিয়ম, যেটা আল্লাহর বিধিবিধানকে অনুসরণ করার চরম পরাকাষ্ঠা দেখানো, এটা ভালো কাজ। কিন্তু তাসাউফ নাম দিয়ে যেটা করা সবগুলি বিভ্রান্তি থেকে মানুষকে উদ্ধার করে না। এই জন্য নামগুলি দেওয়াই যাবে না, বুঝছেন কিনা? যেমন আপনি সমাজতান্ত্রিক ইসলাম, গণতান্ত্রিক ইসলাম, তারপরে এটা কি ধর্মনিরপেক্ষতা ইসলাম, এই জাতীয় নাম দেওয়া যাবে না। বুঝলেন না কথাটা? ইসলাম ইসলামিক, ইসলামিক গণতন্ত্র, ইসলামিক গণতন্ত্র, এই জাতীয় কথা, সেকুলার ইসলাম, এগুলি কোনটা বলা যাবে না। এগুলি এগুলি এগুলো আমাদের এগুলি কি হীনমন্যতার কারণ। আমরা নিজেদের ইসলামকে নিজেদের যথেষ্ট মনে করছি না, এই জন্য আমরা বিভিন্ন রকমের তথ্য ঢুকার চেষ্টা করছি। তাসাউফ আসলেই পুরোটাই হচ্ছে হিন্দুত্ববাদ থেকে আসছে এবং ওই যে বৌদ্ধদের থেকে আসছে, খ্রিস্টানদের থেকে আসছে, গ্রিক দর্শন থেকে আসছে। আর একটা হচ্ছে যেটাকে বলা হয় গান্নুসিয়া দর্শন বা জেনোসাইড দর্শন থেকে আসছে, মিশরীয় জেনোসাইড দর্শন। এদের নাম কি, নাসারাদের, খ্রিস্টানদের একটা গোষ্ঠী আছে যারা রাহবানিয়া এখতিয়ার করেছে বা বৈরাগ্যবাদ, ওখান থেকে ঢুকছে। ইসলামী সিস্টেম ইসলামে নাই। ইসলামী বৈরাগ্যবাদ একটা নাম আছে, যে ইসলামের নাম কি, জিহাদ ফি সাবিলিল্লাহ, দুনিয়া ছেড়ে চলে যাওয়া, আমি মরে যাচ্ছি, আখিরাতের যে আল্লাহর জন্য জান দিয়ে দেবো সময় মতো। তাহলে তাই বলে নিজে রাস্তায় মরার জন্য না, যখন নিয়ম মোতাবেক জান দেয়া, শরিয়া মোতাবেক, সেটা ইসলামী বলে রাহবানিয়া। এর বাইরে আর কোথাও ইসলামী বৈরাগ্যবাদ নাই। কথা বুঝছেন কিনা? বিয়ে শাদী করবেন না, ঘরে বসে থাকবেন, একবার আল্লাহ আল্লাহ করে মরে যাবেন, এটা শহীদ বলে না। বিয়ে শাদী করবেন, ভবিষ্যৎ প্রজন্ম রাখবেন, দিনের জন্য, আল্লাহর দিনের জন্য কাজ করে যাবেন। আরেকজনকে লালন পালন করবেন, একটা মেয়ে একটা পুরুষকে লালন করবেন, চেষ্টা করবে। এটি হলো কথা। মেয়ে বলে আমি বিয়ে করবো, ছেলেও বিয়ে করবো না, এই প্রবণতা আমাদের যুবকদের মধ্যে খুব বেশি আছে। এর থেকে বেশি বাঁচতে হবে।